हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। सो আজকেও একটা রিকোয়েস্টেড ভিডিও আমি নিয়ে এসেছি। আমাকে একজন ডিএম করেছিল, তো আই থিংক তুমি দেখে বুঝতে পারবে তোমার ভিডিওটা আজকে আমি করছি। ওর টপিকটা ভীষণ ইন্টারেস্টিং আমার লেগেছে। ও আমাকে বলেছিল যে সিসি ক্রিম নাকি ফাউন্ডেশন, এই দুটো মধ্যে কোনটার কাজ কি, বা আমাদের কোনটা রেগুলার বেসিকে ইউজ করা উচিত, বা দুটো সম্পর্কে একটা ভিডিও বানাতে বলেছিল। সো আমি ভাবলাম যে আজকে তাহলে এটা মেবলিন ফিটমি ফাউন্ডেশন ভার্সেস ল্যাকমি নাইট অফ সিসি ক্রিমের ওপর একটা ভিডিও বানিয়ে দিই। আমি দুটো পোর্শনে, মানে ফেসের একটা পোর্শনে সিসি ক্রিম লাগাবো, আরেকটা পোর্শনে আমি ফাউন্ডেশন লাগাবো, তাহলে তোমাদের বুঝতে ইজি হবে। সো আজকের টপিকটা আমার সত্যি ভীষণ ইন্টারেস্টিং লেগেছে, আর থ্যাংক ইউ ভেরি মাচ। এরকম ইউনিক তোমরা ভিডিও বানানোর টপিক দিচ্ছ, আর থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমার যতটুকু আমার নলেজে এত বছর ধরে আমি যতটুকু নলেজ গেইন করেছি মেকআপ সম্বন্ধে, টুকিটাকি একটু কিছু হলেও নলেজ যতটুকু পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এটা সত্যি ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক যে আমরা সিসি ক্রিম ইউজ করবো নাকি ফাউন্ডেশন ইউজ করবো, অনেকেই বুঝে পায় না। আর স্পেশালি যারা একদম বিগিনার, যারা একদম সদ্য মেকআপ টেকআপ করা স্টার্ট করছে, তারা তো আরো কনফিউশন থাকে যে ফাউন্ডেশন ইউজ করা উচিত নাকি সিসি ক্রিম ইউজ করা উচিত। তো চল বেশি বকবক না করে আজকে টপিকে যাওয়া যাক। ফার্স্টেই বলি যে আমি একটা সাইডে সিসি ক্রিম, একটা সাইডে আমি ফাউন্ডেশন লাগাবো অবশ্যই। তার আগে আমি দুটোর প্যাকেজিং এবং সব বিষয়টা নিয়ে আমি বলে দিচ্ছি। সো প্রথমত হচ্ছে ল্যাকমি 925 এই সিসি ক্রিমে আমার শেডটা আপাতত হচ্ছে বেজ, ঠিক আছে। এটা হচ্ছে কমপ্লিশন হেয়ার ক্রিম, ওকে বেজ আমার শেডটা। এটার উপরে আই থিঙ্ক 4টে আর শেড হয়তো রয়েছে, ঠিক আছে। আর এটা মোটামুটি 30 গ্রাম মতো রয়েছে। আর দুটোরই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারচেস করতে চাইলে করে নিতে পারো, এবং সেখানে অ্যাড্রেসটাও লেখা থাকবে, মানে আর সেখানে দামটাও মেনশন করা থাকবে, তোমরা একটু করে চেক আউট করে নিও। আর ফিটমি যেটা, সেটাতে মোটামুটি আমার 115 আইভেরি শেডটা আমার লাগে, ঠিক আছে। এটার উপরে মোটামুটি আমার যতদূর মনে হয় 10টা তো শেড আছে, হয়তো 10 থেকে 14টার মতো শেড রয়েছে এটার উপর, আই থিঙ্ক, আমি যদি এতটা ভুল করে না থাকি, ঠিক আছে। তো বিভিন্ন টাইপের আমরা শেড, যার যেরকম কমপ্লেক্সন সেই অনুযায়ী আমরা কিন্তু ফাউন্ডেশনের শেড পেয়ে যাবো, অসুবিধা হবে না। বাট এটার উপরে অনলি 4টে শেডই অ্যাভেলেবেল রয়েছে, হচ্ছে 30 ml এর, ঠিক আছে। এটারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা মোটামুটি 550 ওরকমই হয়তো এটার প্রাইস, তো তাও অ্যামাজনে হয়তো তোমরা একটু ডিসকাউন্টে হয়তো পেয়ে যেতে পারো। আর এটাতে SPF 22 রয়েছে, ওকে, নর্মাল টু অয়েলি স্কিন ম্যাট ফিনিশ। আর এটাতে SPF 30 PA++ রয়েছে। টিচিং ওয়াইজ দুটোই ভীষণ সুন্দর, বাট এটাতে যেহেতু শেড খুবই কম আছে, তাই জন্য একটু অনেকেরই কমপ্লেক্সন বাঁচতে হয়তো একটু প্রবলেম হতে পারে। সে তুলনায় এটা শেড অনেকগুলো রয়েছে, তাই যার যেটা মানে কম্বিনেশন সেটা তারা অ্যাভেলেবল তারা পেয়ে যায়। সো এটা হচ্ছে ফাউন্ডেশনটা। এবার ব্যাপারটা হচ্ছে আমরা এটাকে ইউজ করব, আর প্যাকেজিং তো ভীষণই ভালো, তো মানে আলাদা করে আর বলার কিছু নেই, যথেষ্ট ভালো প্যাকেজিং। সো চলো আমি এক সাইডে সিসি ক্রিমটাকে অ্যাপ্লাই করি। আর আমার মোটামুটি বেজ শেডটাই লাগে, ঠিক আছে। সো ব্রোঞ্জও আছে, আর তোমরা একটু চেক করে নিতে পারো। তো সবার ফার্স্টে আমি একটু নিয়ে নিচ্ছি। আমি একটু কাছে চলে আসলাম, তোমরা বুঝতে পারবে না। এটার কনসিস্টেন্সিটা কিন্তু একটু ঠিক, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ কনসিস্টেন্সিটা কিন্তু একটু ঠিক আছে। ডট ডট করে নিচ্ছি যাতে আমার বুঝতে সুবিধা হয় কোন পোর্শনটাকে আমাকে সিসি ক্রিম অ্যাপ্লাই করতে হবে। সো ডট ডট করে তোমরাও দিয়ে দেবে। আর সিসি ক্রিমটা এখানে তোমার একটা ময়শ্চারাইজিং ফিলও দেয়, ঠিক আছে। সিসি ক্রিম ইউজ করলে একটা ময়শ্চারাইজিং এর ফিল দিচ্ছে তোমার, মানে আমরা যেটা করে থাকি যে একটা ময়শ্চারাইজিং, তারপর সানস্ক্রিন অ্যাপ্লাই করার পরে, কিন্তু আমি যদিও বা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে সানস্ক্রিন অ্যাপ্লাই করে তারপরে আমি ভিডিওটা শুট করছি। সো এই পোর্শনটা আমি সিসি ক্রিম লাগিয়ে নিলাম, এবং সিসি ক্রিমটাকে আমি এটা দিয়ে ব্লেন্ড করবো। তো চলো ওকে। সো আমি মোটামুটি ভাবে সুন্দর করে আমি দেখতে পাচ্ছ যে ব্লেন্ড করে নিয়েছি, ঠিক আছে। তোমরা চাইলে ব্রাশের মাধ্যমেও কিন্তু ব্লেন্ড করতে পারো। সো মোটামুটি আমি এই পাশটাতে সিসি ক্রিম লাগিয়ে দিয়েছি, আর আমি সিসি ক্রিমের ব্যাপারে কতটা মানে মিক্স মানে তোমার অ্যাবসর্ব হয়ে গেছে, দেখতে পাচ্ছ। সো সিসি ক্রিম আমরা যদি বলা হয় রেগুলার বেসিক, যারা খুব একটা হেভি কিছু মানে মেকআপ পছন্দ করো না, তারা কিন্তু সিসি ক্রিমটা অনায়াসে ইউজ করতেই পারো। আর এখানে কিন্তু অলরেডি ময়শ্চারাইজিংও রয়েছে, প্লাস SPF এর ব্যাপারটাও কিন্তু এটার সাথে ইনক্লুডিং, আর একটু ঠিক টাইপের হয়, ঠিক আছে। সো এটার উপরে একটা পাউডার তোমরা অ্যাপ্লাই করে অবভিয়াসলি বেরিয়ে যেতে পারো। এই পোর্শনটা আমি কিন্তু সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি সিসি ক্রিম। এবার আমি এই দিকটাতে ব্লেন্ড করবো ফাউন্ডেশন। সো চলো একটুখানি ফাউন্ডেশনটা আমি নিয়ে নিই। এটা আমি মেবলিনের ফাউন্ডেশনটা নিয়েছি, সো এটার উপরও ভিডিও আছে।
এটার কনসিস্টেন্সিটা হচ্ছে লাইট। সিসি ক্রিমটা আমি যেটা বললাম যে সিসি ক্রিমের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক ছিল, আর ফাউন্ডেশনটার কনসিস্টেন্সি কিন্তু লাইট আছে, ঠিক আছে। আর এটা যেহেতু একটু ম্যাট ফিনিশ একটা ফাউন্ডেশন, সুতরাং মানে ময়শ্চারাইজিং এর ব্যাপারটা খুব একটা এটার মধ্যে নেই, তার জন্য কিন্তু আমরা ফাউন্ডেশন ইউজ করার আগে সবসময় ময়শ্চারাইজার ইউজ করি। কিন্তু একটা সিসি ক্রিম ইউজ করার আগে কিন্তু ময়শ্চারাইজার আমরা ইউজ করতেও পারি, নাও করতে পারি, বিকজ সিসি ক্রিমটার মধ্যে কিন্তু আলাদা করে একটা ময়শ্চারাইজিং এর পোর্শন থাকে। তাই জন্য সিসি ক্রিম অ্যাপ্লাই করার আগে আমরা ময়শ্চারাইজার ইউজ করতে পারি, নাও করতে পারি, কিন্তু ফাউন্ডেশন ইউজ করার আগে কিন্তু মাস্ট ময়শ্চারাইজার আমাদের ইউজ করতেই হবে। সো চলো এটা সুন্দর করে আমি পোর্শনটা ব্লেন্ড করে নিই। সো তোমরা দেখতে পাচ্ছ এই দিকটাতে কিন্তু আমি ফাউন্ডেশনটাকে ইউজ করেছি, এই দিকটাতে বিবি ক্রিম। এবার তোমরা কিছুটা হলেও কিন্তু ডিফারেন্স বুঝতে পারছো, বিকজ এইটা কিন্তু হাই কভারেজ দিচ্ছে না, আর এইটা কিন্তু হাই কভারেজ দিচ্ছে। মানে আমি একটা স্ট্রোক যে ইউজ করেছি, এই সাইডটা কতটা ফেয়ার তোমরা দেখতে পাচ্ছ রাদার দেন দিস সাইড, তাই তো? তোমরা আই থিঙ্ক পার্থক্যটা বুঝতে পারছো। তো তোমরা অনেকেই জানো যে বিবি ক্রিম কিন্তু খুব একটা হাই কভারেজ দেয় না, লো কভারেজের জন্য কিন্তু আমরা বিবি ক্রিম ইউজ করতে পারি। আর আমি স্পেশালি ডেইলি বেসিকে যখনই কোথাও বেরোই তখন কিন্তু আমি সিসি ক্রিমটাকে ইউজ করেই বেরোই। চট জলদি জাস্ট সিসি ক্রিমটা অ্যাপ্লাই করি, সানস্ক্রিনের উপর সিসি ক্রিম অ্যাপ্লাই করে একটা পাউডার পাফ করে আমি বেরিয়ে যাই। যখন আমি নর্মাল কখন মানে কোথাও যাচ্ছি, আমার যখন হাই কোনো কভারেজের দরকার নেই, বেশি মেকআপের দরকার নেই, তখন আর যদি কোনো অকেশনে যাই সেই পারপাস কিন্তু আমি ফাউন্ডেশনটাকে ইউজ করি, বিকজ ফাউন্ডেশন কিন্তু হাই কভারেজ দেয়। আর যদি স্টের ব্যাপার বলতে হয় তাহলে সিসি ক্রিম মোটামুটি কি বলবো 3 থেকে 4 ঘন্টা হয়তো হার্ডলি ঠিকঠাক করে একটু স্টে করে, বাট ফাউন্ডেশন অবভিয়াসলি 4 থেকে 5 কি 6 ঘন্টার মতো স্টে করে। সো তোমরা চুজ করে নাও যে তোমাদের জন্য কোনটা বেশি সুইটেবল। বাট আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে সিসি ক্রিম অবভিয়াসলি, কারণ হাই কভারেজ আমার সবসময় রেগুলার বেসিকে প্রয়োজন পড়ে না। যারা কলেজ যাচ্ছ, অফিস যাচ্ছ, ইউনিভার্সিটি যাচ্ছ, বা বিশেষ মানে ছোটখাটো কোনো একটা ব্যাংকের কাজে বেরোচ্ছ, বা টুকটাক আমরা যখন যেখানে বেরোই আমরা কিন্তু অত গ্যাটগেটে সাদা এবং হাই কভারেজের দরকার পড়ে না, ঠিক আছে? তখন আমরা কিন্তু অনায়াসে একটা সিসি ক্রিম ইউজ করে বেরিয়ে যেতে পারি। আর যদি কোনো ভালো কোনো অকেশনে যাচ্ছি তখন আমাদের অনেকক্ষণ লং লাস্টিং রাখতে হবে মেকআপটাকে এবং হাই একটা কভারেজ দিতে হবে, সেই ক্ষেত্রে আমরা অবভিয়াসলি ফাউন্ডেশন ইউজ করবো। সো আজকের এই টপিকটা ভীষণ ইন্টারেস্টিং লেগেছে, আর তোমাদের ব্যাপারটা আমি বুঝিয়েও দিলাম ফাউন্ডেশন ভার্সেস সিসি ক্রিমের পার্থক্য কোথায় কোথায়, কেন আমরা ফাউন্ডেশন ইউজ করবো, কেন আমরা সিসি ক্রিম ইউজ করবো। আই থিঙ্ক ডাউট ক্লিয়ার। আর যদি এই বিষয়ে আর কোনো কোয়েশ্চেন থাকে বা আমি যদি কিছু মিস আউট করে থাকি অবভিয়াসলি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, বা এটার উপরে আর কোনো ভিডিও বা আর কোনো টপিক থাকলে সেটাও আমাকে তোমরা ডিএম করতে পারো। তোমরা আমাকে ইনস্টাগ্রামে নিয়মিত ডিএম করো, থ্যাংক ইউ ভেরি মাচ তার জন্য। সো চলো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আই থিঙ্ক এটা একটু হলেও ইউজ করে মানে ইউজফুল একটা ভিডিও ফর গার্লস অ্যাকচুয়ালি, কারণ অনেকেই তোমরা নিউ বিগিনার থাকো, অনেকে বুঝতে পারো না যে কোনটা ইউজ করা সুইটেবল হবে, ফাউন্ডেশন নাকি সিসি ক্রিম। সো আমি পুরোটাই ক্লিয়ার করে দিলাম। আই হোপ তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তো যেরকম ডিএম করো করতেই পারো। আর যে রিকোয়েস্ট করেছিলি সে আই থিঙ্ক বুঝেই গেছো, তোমার রিকোয়েস্টে আজকে আমি রেখেছি। সো চলো আজকের মতো এখানেই টাটা।